पार्टी शुरू हुई है। পার্টি মুড যেন আমাদের শেষই হচ্ছে না। Hello everyone, hope all are doing well. Welcome back to my brand new another video. খুশবু আপু আমাদের সবার জন্য একটা গ্র্যান্ড পার্টি থ্রো করেছিল আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম সেই পার্টিতে অ্যাটেন্ড করতে। খুশবু আপু কিছুদিন পর ইউএসএতে চলে যাবে, তাই আপু চাচ্ছিল যে সব রিলেটিভসদের নিয়ে একটা গেট টুগেদার পার্টি করতে, আর আমরা সেই পার্টিতে অ্যাটেন্ড করার জন্য চলে গেলাম ধানমন্ডি গ্র্যান্ড লজ বুফেতে। ঢুকতেই দেখি অর্পা প্লেট ভর্তি করে খাবার নিচ্ছিল, সো আমি এই সুযোগে ওর একটা ভিডিও নিয়ে ফেলি যে দেখ তুই এত খাস কিন্তু মোটা হস না। আমার এই সুন্দর মেহেদিটা দিয়ে দিয়েছিল হেনা ডিজায়ার বাই মাহি। আর এই দিকে অর্পার খাবার নেওয়া কিন্তু থামছিল না, ও প্লেট ভর্তি করে করে সব খাবার নিচ্ছিল। এখানে আমার সব খালামণিরা একসাথে ছবি তুলতেছিল, অর্পা সব খালামণিদের ছবি তুলতেছিল, আর আমি দেখতেছিলাম যে কে কি খাচ্ছে। তারপর চলে গেলাম আমিও এখন খাবার নিতে, আমিও দেখছিলাম ঘুরে ঘুরে যে বুফেতে এখন কি কি খাবার অ্যাভেলেবেল আছে। এখানে অনেক রকম ফুড ছিল, মানে বাংলা আইটেম থেকে শুরু করে সব কিছু। সো আমি সবার প্রথমে হচ্ছে ওদের কাবাবটা ট্রাই করি, একদম গরম গরম কাবাব ভাজতেছিল। আমি ভাবলাম যে ফার্স্টে আমি কাবাবটাকেই ট্রাই করি। এখানে অনেক রকমেরই কাবাব ছিল, লাইক বিফ, ফিশ, তারপর হচ্ছে চিকেন কাবাব। তো আমরা সবগুলো কাবাব একটু একটু করে নিয়েছি টেস্ট করার জন্য। আমি এখানে একটা অন্থন খাচ্ছিলাম, এই অন্থনটাও অনেক বেশি ক্রিস্পি ছিল আর মজা ছিল। আমরা এদিকে খাচ্ছিলাম আর ওদিকে আমার কাজিনরা সবাই নাচানাচি করতেছিল। আমারও বসে বসে একদম নাচ উঠে যাচ্ছিল, মনে হচ্ছিল যে এখন আমি খাওয়া ফেলে আমিও ওদের সাথে নাচতে জয়েন করি। সো আমি বসে বসেই নাচতেছিলাম। আমার খালামণিরা কিন্তু অনেক রিলেটিভ, তারা গান শুনে একদমই চুপচাপ থাকতে পারে না। খুশবু আপু এখানে খাচ্ছিল আর গানের সাথে সাথে নিজেও নাচতেছিল। একটু হাঁটাহাঁটি করে এখন আবারও আমরা একটু খাবার দাবার নিয়ে আসলাম, যে এতক্ষণ আমরা হাঁটাহাঁটি করছি এখন আবার একটু খাই। আর বুফেতে এটাই নিয়ম, একটু পরপর মনে হয় খেতে হয়। আর এই যে নোরানো এখানে ও হচ্ছে ডেজার্ট আইটেম খাচ্ছিল। আয়ানকে একা পেয়ে আমি ওকে কোলে তুলে নেই, এখন ওর সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম। সবাই সবার মতো ব্যস্ত, কেউ খাচ্ছিল, কেউ পিকচার্স ক্লিক করতেছিল, আর আমি সবাইকে দেখছিলাম। নিচ্ছিলাম একটা ক্যান্ডিড ভিডিও করার জন্য, বাট আমাদের ক্যান্ডিড ভিডিও আসলে ফানি ভিডিও হয়ে যায়। দেখেন একা একা বসেছিল, তাই আমি একটু ওর সাথে ভিডিও করার জন্য চলে আসলাম। আর এই তো এখানে হচ্ছে রিসা জানি কি বলতেছিল, আর আমি এখানে দেখতেছিলাম যে অর্পা টিকটকারদের মতো ঘুরে ঘুরে ভিডিও করতেছিল। আমার কাজিনের ছেলে আর আমার খালামণি সম্পর্কে তারা নানি নাতিন হয়, তো তারা একটু দুষ্টুমি করে নাচতেছিল, মানে তাদের রোমান্টিক ড্যান্স দিচ্ছিল। এখন আমি চলে গেলাম ওদের ডেজার্ট সেকশনে। আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে যে ওদের কি কি ডেজার্ট আইটেম এখন অ্যাভেলেবেল আছে। মোটামুটি সব আইটেমই ছিল, কিছু কিছু আইটেম অলমোস্ট শেষের দিকে ছিল, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, সবাই এতক্ষণ খেয়েছে। সো আমি দেখতেছিলাম যে আমি কোনটা খাবো, সো আমিও বেছে বেছে কিছু ডেজার্ট এখান থেকে ট্রাই করি। আর এখন শুরু হয়ে গেল আমাদের পার্টি মোড। নাচানাচি না করলে তো জমবে না। এখানে খুশবু আপু বলতেছিল যে আমার 3 বছরের জমানো নাচ, কারণ আপু 3 বছর পর আমেরিকা থেকে আসলে আপু অনেক নাচতেছিল। আর আমরা কাজিনরা তো অনেক বেশি চিন্তিত, আমাদের আসলে সাউন্ড হলেই হয়ে যায়, আর কোনো কিছু লাগে না, আমরা এমনিতেই অনেক নাচতে পারি। আর এখানে দেখুন খুশবু আপু নাচতে নাচতে আবারও পড়ে গেছে। তো কি হয়েছে, নাচ তো থামানো যাবে না ভাই, যতই পড়ে যাক তারপর আমাদের নাচতেই হবে। সবাই এখন আমাদের সাথে আমাদের একটু পাগলা নাচ দেখতে।
এটা আমার কাজিন আর ভাইয়া কিন্তু অনেক সুন্দর ডান্স করে। আমরা ডান্স করতে করতে ফায়ার অ্যালার্ম বাজছিল, ধোয়ার কারণে ফায়ার অ্যালার্ম একা একাই বেজে উঠতেছিল। আমার কাজিনের ডান্সটা জাস্ট দেখেন, ও একটা ফানি ক্যারেক্টার পুরা। এখানে আমার খালামণি মাইক হাতে পেয়ে মনের সুখে গান গাওয়া শুরু করে দিয়েছিল। আমার কাজিন ফানি ক্যারেক্টার হলেও ও কিন্তু অনেক জোস গান গায়। এখন নামিরা অনেক কিউট করে গান গাচ্ছিল, ও অনেক সুন্দর করে কবিতা গান সব বলছিল মাইকে। তারপর এই তো সবার কাছ থেকে এখন সবাই বিদায় নিচ্ছিলাম। এখন আমরা সবাই বাসায় চলে যাব। আর যেতে যেতেই লিফটের এখানে আমার কাজিনের সাথে আমরা সবাই খুব মজা নিতেছিলাম। আপু একটু হেলদি, তাই আপুকে আমরা সবাই মিলে খুব লেকপুল করছিলাম। আর আপু আমাদের সবাইকে অনেক বকতেছিল। আর এখানে একটা অনেক মজার ব্যাপার ঘটেছে। সো এইখানে আমরা পুরোটা দোষ আহাতকে দিচ্ছিলাম। আমরা সবাই বলতেছিলাম যে আহাত এখানে দোষী। সো এখানে সবাই মিলে আমরা আহাতকে খুব পচাচ্ছিলাম। আর আমার জামাই নিজে বাঁচার জন্য সে আমার নাম দিয়ে দিয়েছে এখানে। তারপর এই তো সবাই নেমে পড়লাম এখন নিচে। আর আজকের মতো এটাই আমার ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ।